বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। এরপরেই শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ। আর সেই যুদ্ধের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে যাচ্ছে আজ রাতে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। প্রতিপক্ষ ইউরোপের অন্যতম কঠিন ও শৃঙ্খলাবদ্ধ দল আইসল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। ৮ বছর আগে ২০১৮ বিশ্বকাপে যে আইসল্যান্ড পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল, সেই আইসল্যান্ডই আবার দাঁড়িয়ে আছে আর্জেন্টিনার সামনে। তখন লিওনেল মেসির পেনাল্টি রুখে দিয়ে ম্যাচ ড্র করেছিল আইসল্যান্ড। আজ কি সেই স্মৃতি ফিরে আসবে, নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের অগ্রাসী আক্রমণের সামনে ভেঙে পড়বে আইসল্যান্ডের বিখ্যাত লো ব্লক ডিফেন্স? বিশ্বকাপের আগে এটি শুধুমাত্র একটি প্রস্তুতি ম্যাচ নয়, এটি দুই দলের কোচের কৌশলগত যুদ্ধ, খেলোয়াড়দের ফর্ম পরীক্ষা মঞ্চ এবং বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের দুর্বলতা খুঁজে বের করার সুযোগ। তাহলে চলুন ম্যাচটির প্রতিটি দিক গভীরভাবে বিশ্লেষণ করা যাক। কোচ লিওনেল স্কালোনির অধীনে গত কয়েক বছরে আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলে পরিণত হয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাদের ধারাবাহিকতা ছিল অসাধারণ। বর্তমান আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি হল মিডফিল্ডের আধিপত্য। রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক্স অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং নতুন প্রজন্মের প্রতিভাবান মিডফিল্ডারদের সমন্বয়ে আর্জেন্টিনার মাঝমাঠ এখন বিশ্বের অন্যতম সেরা। তারা শুধু বল নিয়ন্ত্রণ করে না, বরং প্রতিপক্ষের প্রেস ভেঙে আক্রমণ গড়ে তুলতেও অসাধারণ দক্ষ। ৩৯ বছর বয়সের কাছাকাছি এসেও লিওনেল মেসি এখনও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। একটি পাস, একটি ফ্রি কিক কিংবা একটি মুহূর্তের জাদু সব কিছু বদলে দিতে পারে। বিশ্বকাপের আগে এই ম্যাচে হয়তো স্কালোনি তাকে পুরো ৯০ মিনিট খেলাবেন না, তবে মাঠে থাকবেন ততক্ষণ আইসল্যান্ডের জন্য সবচেয়ে বড় হুমকি থাকবেন তিনি। আর্জেন্টিনার আরেকটি বড় সুবিধা হলো তাদের বর্তমান স্ট্রাইকার অপশন। লাউতারো মার্টিনেজ বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। অন্যদিকে জুলিয়ান আলভারেস এর প্রেসিং, গতি এবং অফ দ্য বল মুভমেন্ট যে কোনো ডিফেন্সকে সমস্যায় ফেলতে পারে। এছাড়া বেঞ্চে রয়েছে তরুণ প্রতিভাদের উপস্থিতি, যারা ম্যাচের গতি বদলে দিতে সক্ষম। এবার আসা যাক এই প্রশ্নে, আইসল্যান্ড কেন এত বিপজ্জনক? অনেকেই আইসল্যান্ডকে আন্ডারডগ ভাবতে পারেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের এই দলটি পরিচয়ই হলো বড় দলকে চমকে দেওয়া। ২০১৬ ইউরোতে ইংল্যান্ডকে হারানো হোক কিংবা ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আটকে দেওয়া, আইসল্যান্ড বরাবরই প্রমাণ করেছে তারা অবহেলার দল নয়। আইসল্যান্ডের খেলোয়াড়দের অন্যতম সুবিধা তাদের শারীরিক ক্ষমতা। ওয়ান-অন-ওয়ান ডুয়েল, হেডার, কর্নার এবং ফ্রি কিক পরিস্থিতিতে তারা অত্যন্ত বিপজ্জনক। ব্লক ডিফেন্স তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। লো ব্লক প্রতিপক্ষের আক্রমণ ভাগকে জায়গা না দিয়ে নিজেদের বক্সের সামনে ৮-৯ জন খেলোয়াড় নিয়ে রক্ষণ সাজায়। এই কৌশলেই একসময় মেসিদের থামিয়ে দিয়েছিল তারা। পুরো ম্যাচ ডিফেন্স করলেও সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে আসে আইসল্যান্ড। আর্জেন্টিনার ফুলব্যাকরা বেশি উপরে উঠে গেলে সেই ফাঁকা জায়গাগুলোতে কাজে লাগানোর চেষ্টা করে তারা। আজকের ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে স্কালোনির কৌশল কী হতে পারে? আজকের ম্যাচে স্কালোনির সামনে ৩টি বড় লক্ষ্য থাকবে। ১. ইনজুরি এড়ানো। বিশ্বকাপ শুরুর আগে কোনো তারকা খেলোয়াড়কে হারাতে চাইবেন না তিনি, তাই হয়তো মেসি, লাউতারো কিংবা ডি পলের খেলার সময় সীমিত রাখা হতে পারে। ২. সেরা একাদশ চূড়ান্ত করা। বিশ্বকাপের প্রথম ম্যাচে কারা খেলবেন তা নিয়ে এখনও কিছু জায়গায় প্রতিযোগিতা রয়েছে। এই ম্যাচে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন স্ক্যালোনি। ৩. লো ব্লক ভাঙার অনুশীলন। বিশ্বকাপে অনেক দলই আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেলবে, তাই আইসল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ হবে একটি বাস্তব পরীক্ষা। যাদের দিকে নজর থাকবে: আর্জেন্টিনার লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল।
আইসল্যান্ড তাদের গোলরক্ষক, সেন্টার ব্যাক জুটি, সেট পিস স্পেশালিস্ট মিডফিল্ডাররা। ম্যাচের শুরু থেকেই বলের দখল থাকবে আর্জেন্টিনার কাছে। প্রায় 65 থেকে 70% সময় তারা বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। অন্যদিকে আইসল্যান্ড নিজেদের অর্ধে নেমে রক্ষণ সামলাবে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। প্রথম গোলটি যদি দ্রুত পেয়ে যায় আর্জেন্টিনা, তাহলে ম্যাচ একপেশে হয়ে যাবে। কিন্তু যদি প্রথমার্ধ পর্যন্ত আইসল্যান্ড গোল না খায়, তাহলে ম্যাচটি ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠবে মেসিদের জন্য। আমার সম্ভাব্য স্কোর লাইন: আর্জেন্টিনা 2-0। আইসল্যান্ড গোলদাতা হতে পারে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ। বন্ধুরা, আজ রাতের এই ম্যাচটি শুধু একটি প্রস্তুতি ম্যাচ নয়, এটি বিশ্বকাপের আগে দুই দলের শেষ বড় পরীক্ষা। 2018 সালে সেই স্মৃতিকে আবার ফিরিয়ে আনবে আইসল্যান্ড, নাকি মেসির নেতৃত্বে দেবে কেন তারা এখনও শিরোপার সবচেয়ে বড় দাবিদার? আপনার মতে আজকে ম্যাচের স্কোরলাইন কী হবে? মেসি কি গোল করবেন, নাকি আবারও আইসল্যান্ডের ডিফেন্স হয়ে উঠবে অদম্য দেওয়াল? কমেন্টে জানিয়ে দিন আপনার ভবিষ্যৎবাণী। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।